আসসালামু আলাইকুম। সংসদে নারী সংরক্ষিত আসন ১০০ করার ব্যাপারে আলাপ হচ্ছে এবং সব রাজনৈতিক দলেতে রাজি। তারা রাজি হওয়া খুবই স্বাভাবিক। কারণ তারা যদি আগে ৬ সিটের বিপরীতে একটা নারী এমপি দিতে পারত, এখন ৩ সিটের বিপরীতে একটা নারী এমপি দিতে পারবে এবং এর ফলে তাদের নেত্রীদেরকে তারা সরকারি সুযোগ সুবিধা সহজে পাইয়ে দিতে পারবে। কিন্তু এই নারী এমপিদের পালতে জনগণের ট্যাক্সের টাকা খরচ যাবে। তাদের বেতন দিতে, তাদের আবাসিক সুবিধা দিতে, তাদের গাড়ির সুবিধা দিতে বা তাদের বিভিন্ন সময় পুলিশি প্রোটোকল দিতে। আমরা দেখেছি যে বিদ্যমান সিলেকশন পদ্ধতিতে অতীতে কোনো ভালো নারী এমপি আসে নাই। তারা সংসদে এসে এই ধরনের আলোচনা করত বা কথা বলতো যাতে অন্য এমপিদের সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হতো না। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। নাম শেখ রাসেল মেডিকেল জানাই মেডিকেল কলেজের নাম করণের জন্য জোর দাবি জানাই। আর আমরা জানি সংসদে প্রত্যেক মিনিট অধিবেশনের জন্য লক্ষ লক্ষ টাকা ট্যাক্সের টাকা খরচ হয়। বর্তমান যে পদ্ধতি, এভাবে নারীর ক্ষমতায়ন তো হয়ই না, বরং এই সিটগুলো নিয়ে আর্থিক লেনদেন, স্বজনপ্রীতি বা অনৈতিক সম্পর্কের প্রভাব বিস্তার করে। তাই সাধারণ জনগণের পক্ষ থেকে আমাদের দাবি, যদি সম্ভব হয় সরাসরি ভোটের মাধ্যমে নারী এমপি নির্বাচিত করুন, না হলে ১০০ করার কোনো দরকার নেই। বরং ওই ৫০ জনও বাদ দিয়ে দিন। কারণ বিদ্যমান পদ্ধতিতে এই ৫০ জনের থেকে কোনো কোয়ালিটি আসে না, বরং জনগণের ট্যাক্সের টাকা খরচ হয়, নষ্ট হয়।